মুসলমান নসলে এসে মুসলমান হিসাবে দুনিয়া যাপন করতেছি, সর্বশেষ একটা বিষয় আমাদের মৃত্যু আমাদের কাছে আসবে। সে অবস্থাটা যেন আমাদের মুসলমানিত্ব নিয়ে ঈমানের সাথে আমরা দুনিয়া থেকে যেতে পারি, এটার জন্য আমাদের চেষ্টা করতে হবে, ইচ্ছাও থাকতে হবে। কারণ সারাদিন আমরা মুসলমান, আমাদের নাম মুসলমানের নাম, মুসলমানের সমাজে আমরা বসবাস করি, কিন্তু যদি আমরা ঈমান নিয়ে কবরে যেতে না পারি, আমাদের মুসলমানিত্বকে আমরা যদি লালন করতে না পারি, তাহলে তার চেয়ে দুর্ভাগা হতভাগা আর হতে পারে না। একজন নেককার মানুষ যখন তার জিন্দেগিটাকে নেকের কাজে লাগিয়ে শেষ মুহূর্তে চলে আসে, সে অবস্থাটা কেমন হয়? সে অবস্থার একটা বিবরণ আল্লাহ পাক কোরআনে মাজিদে আয়াতে কারিমায় উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ পাক এই আয়াতে কারিমায় উল্লেখ করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র শান্ত প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রতিপালকের দরবারে সন্তুষ্ট এবং আনন্দিত হয়ে প্রত্যাবর্তন করো। আল্লাহ পাকের পক্ষ থেকে যে এই ঘোষণাটা আল্লাহ পাক কোরআনে মাজিদে এই আয়াতে কারিমার মধ্যে যে উল্লেখ করে দিয়েছেন, এই বিষয়টার দিকে যদি আমরা একটু খেয়াল করি, যে আমরা যখন মৃত্যুর কোলে ঢলে পড়ব, মৃত্যু যখন আমাদের কাছে চলে আসবে, আমরা কি নফসে মুতমাইন্না নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো কিনা, কবরে যেতে পারবো কিনা? নফস আত্মা মানুষের তিন ভাগে হয়ে থাকে। একটা হলো নফসে আম্মারা, আরেকটা নফসে লাওয়ামা, আরেকটা নফসে মুতমাইন্না। এই আত্মা মানুষের তিনটা ভাগে হয়ে থাকে। সবার আত্মা তো আল্লাহ একরকমই দিয়েছেন, মানুষ তার আমলের দ্বারা আত্মাটাকে তিন ভাগে বিভক্ত করে ফেলে। মানুষ নফসে আম্মারা, এরা কারা? এরা হলো বেঈমান কাফের কুফফারদের যে আত্মাগুলো, রূহগুলো, এই নফসগুলোকে নফসে আম্মারা বলে। আর নফসে আম্মারার কাজ কি? যখন যা চায় তাই করে, আল্লাহকেও মানে না, তারপরে আপনার ন্যায় অন্যায় বুঝে না, যা খুশি যেখানে ইচ্ছা সেখানে যায়, যা খুশি তাই করে। এই নফসগুলো নফসে আম্মারা কাফের কুফফারদের। আরেকটা নফস রয়েছে, আত্মা রয়েছে, সেই আত্মাটার নাম হলো নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামা কারা? যারা দুনিয়াতে আপনার ঈমান আছে, গুনার কাজ করে, কবিরা গুনাহ করে, অন্যায় অপরাধ করে, অশ্লীল বেহাপনা কাজে লিপ্ত থাকে, অন্যায় করার পরে আবার আল্লাহর পাকের কাছে ক্ষমাও চায়, গুনাহ করে ক্ষমাও চায়। এই নফসগুলোকে, আত্মাগুলোকে নফসে লাওয়ামা বলা হয়। আর নফসে মুতমাইন্না, যেহেতু আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নফসে মুতমাইন্না কারা? যে নফসগুলো, যে আত্মাগুলো নবীদের, রাসূলদের, শহীদদের, আল্লাহ পাকের নেককার সালেহ বান্দাদের যে আত্মাগুলো, এই আত্মার নাম হলো নফসে মুতমাইন্না। তাহলে দেখেন, মানুষ তার কর্মফলে, মানুষ তার কাজে কর্মে
তার আত্মাটাকে আপনার তিনটা ভাগে বিভক্ত করে নিজেও সেই ভাগে পড়ে যায়। কেউ আছে আম্মারার মধ্যে পড়ে আছে, কেউ আছে লাওয়ামার মধ্যে পড়ে আছে, কিন্তু নফসে মুতমাইন্না যেটা, প্রশান্ত আত্মা যেটা, সলিহিনদের আত্মা যেটা, শহীদদের আত্মা যেটা, নেককার বান্দাদের আত্মা যেটা, সে আত্মা নিজের আত্মাকে মিলিয়ে তাদের দলভুক্ত হয়ে যাওয়ার জন্যে আল্লাহ পাক নির্দেশ প্রদান করে দিয়েছেন। এটা একেবারেই সহজ বিষয় নয়। একেবারে গুণামুক্ত আত্মাকে গ্রহণ করা, লালন করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে আপনার তুয়া নামক একটা কূপ, যেটা মুসলমানদের দরকার ছিল, মিষ্টি পানি ছিল, কাফেরদের ছিল, অনেক চড়া মূল্যে সেখান থেকে পানি উত্তোলন করে পানি কিনে খেয়ে খাওয়া লাগতো। গরিব মুসলমান সাহাবায়ে কেরাম সেখান থেকে পানি খাওয়া সম্ভব ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, কুয়াটাকে কে কিনে দিবে? যদি কেউ যদি কিনে দেয়, আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিবেন, বেহেশতে পরকালীন জীবনে উত্তম যা দান করবেন। ঘোষণা চলে দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা শোনার পর এত অধিক মূল্যের এই কুয়া, মিষ্টি পানির কুয়া কেনার মতো সামর্থ্য ছিল না অনেকেরই, আশা থাকলেও সামর্থ্য ছিল না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই কাফেরদের সাথে আলাপ করে অনেক মূল্য দিয়ে এই কুয়া ক্রয় করলেন। কি আশায়? আমার দুনিয়ার এই সম্পদ চলে যাক। যেহেতু নবীজি ঘোষণা দিয়েছেন পরকালীন জীবনে আল্লাহ পাক এই কুয়ার কিনার দ্বারা আল্লাহ পাক পরকালীন জীবনে পুরস্কার দিবেন, দুনিয়ার গুনাহগুলো ক্ষমা করবেন, তাহলে এর থেকে উত্তম যা তো আমি আর কোথাও পাবো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুয়াটা কিনলেন এবং বললেন, আমি ফি সাবিলিল্লাহ, মুসলমানদেরকে বিনামূল্যে পানি খাওয়ার জন্য আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অসাধারণ কর্মকাণ্ডে তখনই আল্লাহ পাক এই আয়াতে কারিমা উল্লেখ করে দিয়েছেন, নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা ঘোষণা করে দিয়েছেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রতিপালকের দরবারে সন্তুষ্ট এবং আনন্দিত হয়ে প্রত্যাবর্তন করো। কারণ জীবনের সম্পদের মায়া ত্যাগ করে পরকালীন জীবনের শান্তির জন্য নিজের নফসটাকে জবাই করে দিয়ে এই সম্পদের মায়া ত্যাগ করে তিনি কুয়াটা ক্রয় করছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, তিনি যখন ইন্তিকাল করলেন তখন একটা আওয়াজ আসছে। এই আয়াতে কারিমা কিনা জানি এই পড়তেছে, কে পড়তেছে জানে না, একটা আয়াত থেকে মনে হয় যেন আওয়াজ আসতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলতেছে, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার দেহ থেকে বের হয়ে চলে আসো আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফে ইন্তেকাল করছিলেন। তায়েফের ময়দানে ইন্তেকালের পর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাজা উপস্থিত হলেন। জানাজা শেষে হঠাৎ করে দেখলেন অত্যন্ত সুন্দর আকৃতির একটা পাখি, হলুদ জাতীয়, এই আকাশ থেকে উড়াল দিয়ে এসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরদেহ খাটের মধ্যে, বুকের মধ্যে এসে বসলো। বসে একটু ফাঁক করে তার কফিনের ভিতরে ঢুকে গেল।
এটা দেখছে সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পাখিটা তার মরদেহের কফিনে ঢুকলো, এরপরে কই গেল আর দেখা মিলল না। তিনি কৌতূহল বশত তিনি তাকেই রইলেন যে পাখিটি তো আসছে এখানে, ওনার মরদেহের উপরে আসলো, বসলো এবং কাপড়ের ভিতরে দেখলাম ঢুকলো, কিন্তু এখন কই নাই, দেখা যায় না। যখন তাকে কবরস্থ করা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তখন তিনি শুনতেছেন একটা আওয়াজ আসতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, নেককার আত্মা, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তারা জান্নাতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থেকেই 10 জন সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, আশারে মুবাশশারা। ওনারা হলেন দুনিয়া থাকাকালীনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে জান্নাতি তারা ঘোষণা পেয়েছেন, আর সেই হিসাবে তারা জিন্দেগি কাটিয়েছেন। মরণের সময় আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ পাক এই আয়াতের পরে বলেন, পরকালীন জীবন যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, তখন এই নেককার সালেহ আল্লাহওয়ালা পুণ্যবান এই আত্মাগুলোর যারা অধিকারী ছিল, এই মানুষগুলোকে বলবে আল্লাহ পাক, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলবেন, তোমরা নেককার বান্দা যারা রয়েছে এদের দলভুক্ত হয়ে যাও, এদের অন্তর্ভুক্ত হয়ে যাও, অর্থাৎ এদিকে ওদের কাছে তোমরা চলে যাও, তোমরাও নেককার তারাও নেককার। আর কি করো? দলভুক্ত হয়ে যখন হাসরের ময়দানে বিচার কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে, কিছু মানুষকে বিচারের আগেই আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবেন। এদের মধ্যে এই নফসে মুতমাইন্না যারা, এই এক দল, এদেরকে আল্লাহ পাক বলবেন, অদখুলি জান্নাতি, আজকে কোনো বিচার নাই, তোমরা সরাসরি নেককার বন্দারা একত্রিত হয়ে আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ! কি পরিমাণ আপনার সুসংবাদ! নেককার যারা হবে, গুনাহমুক্ত জীবন যারা গড়তে পারবে, তাদের জন্য আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। কি পরিমাণ সুসংবাদ তাদের জন্য, যাদের সর্বশেষটা মৃত্যুটা নেককার বান্দাদের কাতারে সামিল করে মৃত্যুর হয়। আর যখন মৃত্যু হয়ে যায়, এই মানুষগুলোর এই আত্মাটাকে তাজিমের সাথে আল্লাহ পাকের কাছে নিয়ে যায়, সপ্ত আসমানে এল্লিনে নিয়ে যায়। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে উল্লেখ করেছেন, আমরা যখন মানুষ দুনিয়াতে কোনো বিপদে পড়ে যাই, একটু অসুস্থ হয়ে যায়, একটু কারো আবার দেখা যায় অ্যাক্সিডেন্ট করে, অথবা কারো ছেলে সন্তান কথা শোনে না, আবার কারো ছেলে সন্তান নিজেরা বয়স হয়ে গেছে, ছেলে সন্তান খোঁজখবর নেয় না, তখন মন চায় দুনিয়া থেকে চলে যায়, মৃত্যুর কামনা, যে দুনিয়া আর ভালো লাগে না। আর এরকম বিপদ মুসিবতে মানুষ যখন পড়ে অসহ্য যন্ত্রণায় ভোগে, তখনও যেন মানুষরা আমার মৃত্যু হয়ে যাক এই কথা তারা উল্লেখ না করে। হাদিস শরীফে আছে, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتمنى أحدكم الموت من ضر أصابه فإن كان لابد فاعلا فليقل اللهم أحيني ما كانت الحياة خيرا لي। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে। নবীজি উল্লেখ করেন, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত, তোমরা কেউ বিপদে পড়ে, সমস্যায় পড়ে মৃত্যু কামনা করো না, আল্লাহ আমাকে নিয়ে যান, আমার মৃত্যু দেন,
আমি দুনিয়া থাকতে চাই না। বিভিন্নভাবে মানুষের কাছে আল্লাহর কাছে যেন মৃত্যু কামনা না করে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আর এর মধ্যে যখন মানুষ একেবারে চরম অসহ্য যন্ত্রণার মধ্যে পড়ে যায়, দুনিয়া চলা একেবারেই অসম্ভব হয়ে যায়, ফাইন কানা লাবুদ্দা ফাইলান, আল্লাহ রাসূল বলেন যদি দুনিয়া থাকাকালীন অগত্যা একেবারেই সমস্যায় থাকে, সেজন্য এই দোয়া করে, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি, হে আল্লাহ আমাকে জীবিত রাখেন যে পর্যন্ত জীবন আমার পক্ষে কল্যাণকর হয়। আল্লাহর কাছে এই দোয়াটা বিপদে পড়ে মৃত্যু কামনা না করে আল্লাহ পাকের কাছে এই দোয়া করতে হবে, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি, হে আল্লাহ আমাকে জীবিত রাখুন আমার জীবনটা যে পর্যন্ত যতদিন আমার জন্য কল্যাণকর হয় দুনিয়া থাকা, আর ওয়াতাওয়াফানি ইজা কানাতিল ওয়াফাতু খায়রাল লি, আর যদি মৃত্যু আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে মৃত্যু দান করেন। এরকম দোয়া করতে পারে কেউ আল্লাহর কাছে, দুনিয়া থাকাটা যদি আমার জন্য ভালো হয় কল্যাণ হয় আল্লাহ আমাকে দুনিয়াতেই রাখেন, আর যদি যেহেতু আমি অনেক সমস্যায় আছি যন্ত্রণায় আছি, আর রোগ ভালো হয় না, ওষুধ খেলে ওষুধে কাজ করে না, এরকম চরম মুহূর্তে তখন এই কথা বলতে পারবে দোয়া, আল্লাহ যদি মৃত্যুটা আমার জন্য ভালো হয় কল্যাণ হয় তাহলে আমাকে মৃত্যু দান করুন। এই আমি মরি না কেন, আমার মরণ আসে না কেন, আল্লাহ কি আমাকে দেখে না, বিভিন্নভাবে এই সমস্ত কথা কখনোই বলা যাবে না, আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন। সময় তো হাজিরিন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ উল্লেখ করেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে সাক্ষাৎ করাটা পছন্দ করেন, ভালোবাসেন, আগ্রহ প্রকাশ করেন, আল্লাহ রাসূল বলেন যে আহাব্বাল্লাহু লিকাহু, আল্লাহ পাকও তার সাথে সাক্ষাৎ করাটাকে পছন্দ করেন, ভালোবাসেন। আর ওমান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু, আর কোনো বান্দা যদি আল্লাহ পাকের কাছে যাওয়াটাকে অপছন্দ করে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাটাকে অপছন্দ করেন। অর্থাৎ মৃত্যুর যে বিষয়টা রয়েছে। তো এই কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য স্ত্রী, নবীজির স্ত্রীগণ সেখানে উপস্থিত ছিলেন। এর মধ্যে একজনে বললেন যে ইন্না নাকরাহুল মাউতা ক্বালা লাইসা যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মধ্য থেকে একজনে বললেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা তো মৃত্যুকে অপছন্দ করি, একেবারে মানুষ মুসলমান হোক অমুসলমান হোক, জীবজন্তু হোক, যে কোনো প্রাণী হোক, সবাই মৃত্যুটাকে অপছন্দ করে। আমার মৃত্যু আসুক, হয়ে যাক, এই দুনিয়া থেকে আমি চলে যাই, কেউই পছন্দ করে না। সবাই চায় যে আমার মৃত্যু না হোক, আমি দুনিয়াতেও থাকি। কারণ মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন, মৃত্যুর বিচ্ছেদটা অনেক মারাত্মক একটা জিনিস। দুনিয়াতে 70-80 বছর পর্যন্ত দুনিয়াদারি করে কত কিছুই না মানুষ তৈরি করে, ঘরবাড়ি থাকে, সন্তান থাকে, স্ত্রী, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, দুনিয়ার এত সুন্দর রং তামাশা, সব কিছু ছেড়ে এই দুনিয়া থেকে চলে যাওয়াটা কেউই পছন্দ করে না। তাহলে রাসূল ইসলামের স্ত্রীগণ একজন প্রশ্ন করলেন যে আমরা তো সবাই অপছন্দ করি, তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে সাক্ষাৎ দেওয়াটাকে পছন্দ করবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি এই অর্থে বলি না, লাইসা যালিক, এই অর্থে বলি না। তবে ওয়ালাকিনিল মুমিনু ইযা হাদারুল মাউতু বুশশিরা বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি।
লাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিন্না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূল বিষয়টা হলো যখন একজন মুমিন বান্দা, যিনি নেককার বান্দা, মুমিন মুসলমান, ইজা হাদারাহুল মাউত, যখন ওই ব্যক্তির কাছে মৃত্যু চলে আসে, মালাকুল মউত চলে আসে, তখন তার অবস্থাটা কেমন হয়? হাত পা নাড়াচাড়া বন্ধ হয়ে যায়, তার রগ রেশাগুলো সবগুলো খিচে আসে, হাত পা নাড়াচাড়া করতে পারে না, জবান নষ্ট চলে যায়, নিজের কষ্ট কাউকে বলতে পারে না, নিজের কথাগুলো জিহ্বাটাও নাড়াচাড়া করতে পারে না। তখন তাকে আল্লাহ রাসূল বলেন, সুসংবাদ দেওয়া হয় রিদওয়ান এবং কেরামাতি, তার সন্তোষ, আল্লাহ পাক যে তার প্রতি সন্তুষ্ট আছেন, যে তাকে বলা হয় যে না, তুমি ভয় পেও না, আল্লাহ পাক তোমার প্রতি সন্তুষ্ট আছে। তারপরে আবার তাকে বলা হয় অকারামাতিহি, তোমার অনেক সম্মান আল্লাহ পাক রেখে দিয়েছেন কবরের মধ্যে, পরকালীন জীবনে। তখন এই সমস্ত জিনিসগুলো তখন তার যার সামনে চলে আসে, তখন এই দুনিয়াতে তার কি আছে, তার বাড়ি গাড়ি, সন্তানাদি, টাকা পয়সা, লেনদেন কি আছে, সব কিছু ভুলে গিয়ে কখন সে আল্লাহ পাকের কাছে যাবে, কখন তার মৃত্যুটা হবে, মৃত্যু হলেই তো আল্লাহ পাকের কাছে এই এত নিয়ামতে সে অধিকারী হবে। তখন মানুষ আর দুনিয়া থাকাটাকে পছন্দ করে না, মানুষ পছন্দ করে আমি আল্লাহ পাকের কাছে যাব। আর তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখনই শব্দটা চলে আসে যে আহাব্বাল্লাহু লিকা আল্লাহ ও আহাব্বাল্লাহু লিকাহু, তখনই এই কথাটা সামনে আসে যে আল্লাহ পাকের কাছে সাক্ষাৎকে পছন্দ করেন, আল্লাহ পাকও তার সাথে সাক্ষাৎকে পছন্দ করেন। ওই মুহূর্তে আর দুনিয়া থাকতে মানুষ চায় না। আর যখন দেখে আযাবের ফেরেশতা সিজ্জিন থেকে ময়লা নোংরা চাটি নিয়ে রূহ নেওয়ার জন্য চলে আসে, তার দেহটাকে একেবারে আপনার কষ্ট দিয়ে রূহ বের করতেছে, তখন সে বুঝে ফেলে যে না, আমি দুনিয়া থেকে যাইতে চাই না, গেলেই তো আমার আযাব শুরু হয়ে যাবে। সেই জন্য আল্লাহ রাসূল বলছেন, ওমান কারিহাল্লাহু লিকাল্লাহ ও কারিহাল্লাহু লিকাহু, অপছন্দ যখন করে তখন এই আল্লাহ পাক তাকেও অপছন্দ করেন, অর্থাৎ জান্নাত শান্তি তার কাছে আর আসে না। আরেকখানে হাদিস, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتمنى أحدكم الموت أما محسنا فلعله أن يزداد خيرا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফ থেকে হাদিস কানা নেওয়া হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন যে লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত, তোমরা কেউ নেককার হোক বদকার হোক, সে যেই হোক না কেন, মৃত্যু তোমরা আশা করো না, কামনা করো না, মৃত্যু আমার হয়ে যাক, এটা তোমরা কখনোই চাইও না। কেন? আল্লাহ রাসূল বলেন, আম্মা মুহসিনান ফালাল্লাহু আন ইয়াজদাদা খায়রাল্লাহ, যদি সে মুহসিন বান্দা হয়, নেককার বান্দা হয়, মনে করেন নামাজ কালাম ঠিক মতন পড়ে, তারপরে হক হালালি চলার চেষ্টা করে, গুনার কাছ থেকে বিরত থাকার চেষ্টা করে, এই মানুষগুলো, মুহসিন মানুষগুলো, সে আরও যদি একদিন বেঁচে থাকে তাহলে তার নেক আরও বৃদ্ধি করতে পারবে, নেক আরও বাড়াতে পারবে। কারণ কবরে গেলে তার তো আর আমলনামা বন্ধ হয়ে যাবে, নেক তো আর জমা হবে না। এই জন্য যে ব্যক্তি নেককার, সেও যেন আশা করে যে দুনিয়াতে আমি মৃত্যু আমার হয়ে যাক, আশা না করে, কারণ দুনিয়াতে বেঁচে থাকলে সে কিছু নেক করে তার নেক বৃদ্ধি করতে পারবে। আর আম্মা মুসিআ ফালাআল্লাহু আইয়াস্তাজিবা, আর যদি সে গুনাহগার হয়, পাপী হয়, ওই কথায় কথায় গুনার কাজ করে, নামাজ কালাম ঠিকমতো পড়ে না, রোজা ঠিকমতো রাখে না, দান সৎকার করে না, এরকম মুসলমান যারা, এই সমস্ত মানুষগুলোরও যেন মৃত্যু কামনা না করে। কারণ মৃত্যু যদি হঠাৎ তার চলে আসে, সে তো তওবা করে মরতে পারল না, মৃত্যু যেন হঠাৎ না আসে। একদিন যদি সময় সে পায়, তওবা করে একটা দিন তো কমপক্ষে নেক করতে পারবে।
সেজন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা কেউ মৃত্যু আশা করো না যে আমার মৃত্যু হয়ে যাক। মূল বিষয় ইবাদত চালিয়ে যেতে হবে। যখন আমার হায়াত শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ পাক বলছেন মৃত্যু যখন চলে আসে একটা মুহূর্ত পরিমাণ তার হায়াত বৃদ্ধি করা হবে না, আবার হায়াত থাকলে এক মুহূর্ত আগেও তার জানকে কবজ করা হবে না। এটা তো নির্ধারিত, আজাল করাই আছে, নির্ধারণ করা আছে কার কোথায় কিভাবে কোন সময়ে সেই মৃত্যুবরণ করবে। মৃত্যুর আশা করা কোনো প্রয়োজন নাই। মূল প্রয়োজন যে বিষয়টি সেটি হলো আমার মৃত্যুটা সুন্দর হয় কিনা, মৃত্যুর পরে কবরের জীবন, পরকালীন জীবন আমার সুন্দর হবে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখানা হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الميت تحضره الملائكة فإذا كان الرجل صالحا قالوا اخرجي أيتها النفس الطيب। যখন মানুষের মৃত্যু চলে আসে, নবীজি বলেন যদি বান্দাটা, মানুষটা মহসিন হয়, নেককার হয়, ভালো মানুষ হয়, তখন এই লোকটার কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসে, তার সাথে আরও ফেরেশতারা আসে, অনেক ফেরেশতা সেখানে আসে। আসার পরে উল্লেখ করে আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, হে পবিত্র আত্মা। কারণ ফেরেশতা এসে তো লোকটাকে দেখলেই বুঝে ফেলে যে মানুষটা কি নেককার না বদকার। এই মানুষটা যখন নেককার হয়, নেককার বান্দার কাছে এসে তখন আসতেই বলতে থাকে, হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, কানা ফি জাসাদিত তাইয়্যিব, তুমি এতদিন দুনিয়াতে ছিলে যে দেহের মধ্যে, এটা একটা পবিত্র দেহ ছিল, অর্থাৎ এই দেহের মধ্যে হারাম ভক্ষণ করে নাই, হারাম খানা দিয়ে দেহকে তৈরি করে নাই, রক্ত মাংসর মধ্যে হারাম স্পর্শ করে নাই, একটা পবিত্র দেহের মধ্যে তুমি ছিলে, হে পবিত্র আত্মা। তখন আস্তে আস্তে বলে, উখরুজি, তুমি বের হয়ে আসো। চাপাচাপি নয়, জোরাজোরি নয়, আস্তে কোমল সুরে বলে মালাকুল মউত যে তুমি বের হয়ে আসো। হামিদান, একেবারে প্রশংসার সাথে তুমি বের হও, তোমার কোনো এর মধ্যে লাঞ্ছনা নাই, প্রশংসা তোমার জন্য। আর উবশিরু বিরাউহিন ওয়া রাইহানিন ওয়া রাব্বি গায়রি গদবান, একেবারে সুখ শান্তি, আল্লাহ পাকের কোনো অশান্তি তোমার মধ্যে নাই, সুখাদ্য তোমার জন্য, ভালো ভালো বেহেশতি খাদ্য অপেক্ষা করছে, বেহেশতি নাজ নেয়ামত তোমার জন্য অপেক্ষা করছে। হে পবিত্র আত্মা, তুমি আস্তে আমার হাতে চলে আসো, বের হয়ে চলে আসো তোমার পবিত্র দেহ থেকে। কত মানুষের দেহ কবরও নষ্ট হয় না। ওই যে ফি জাসাদিত তাইয়্যিব, পবিত্র দেহের মধ্যে আত্মাটা ছিল, আত্মা বের করছে, দেহ তো পবিত্র, মাটিও স্পর্শ করে না, তার দেহের সাথে যে কাপড় ছিল, কাপড় দিয়ে তাকে দাফন করা হয়েছে, মাটি সে কাপড়টা পর্যন্ত স্পর্শ করে না। অনেক কবর পড়ে আছে। যদি দেহটাকে আমরা পবিত্র করতে পারি, তার সাথে যদি আত্মাটাও আমরা পবিত্র করতে পারি, তাহলে এই সুন্দর একটা সুসংবাদ মৃত্যুর সময় আমাদের কাছে আসবে অত্যন্ত তাজিমের সাথে। এইভাবে যখন বারবার তাকে বলা হয়, বিভিন্ন সুসংবাদ দেওয়া হয়, তখন ইউকালু যালিকা হাত্তা তাখরুজু সুম্মা ইয়ারুদু বিহা ইলাস সামাই, যখন বের হয় তখন এই আত্মাটাকে নিয়ে ফেরেশতারা চলে যায় সুন্দর রেশমি সুগন্ধি কাপড়ে নিয়ে আকাশের প্রথম আসমানে নিয়ে যায়। আসমানে নেওয়ার পরে ইউফতাহু লাহা ফায়ুকালু মান হাযা, সেখানে গেলে ফেরেশতারা বলে, এ তুমি কে, কার আত্মা নিয়ে আসছো? ফেরেশতারা উল্লেখ করে যে হাযা ফুলান ইউকালু মারহাবা, যখন বলে অমুকের ছেলে অমুক নেককার, তখন ফেরেশতারা, আকাশের ফেরেশতারা বলে মারহাবা, হ্যাঁ দরজা খুলে দিলাম, তাকে নিয়ে আসো, তাকে আমরা ধন্যবাদ জানাই, তার জিন্দিগিটা সে নেককারের জিন্দিগি কাটিয়ে আসছে, পবিত্র আত্মা নিয়ে দুনিয়া থেকে জিন্দিগি শেষ করে আজকে আমাদের কাছে আসছে। এইভাবে আস্তে 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 উপরে উঠতে উঠতে কানাফি একেবারে হাত্তা তানতাহা ইলাস সামাই আল্লাতী ফিহা আল্লাহ, যেখানে আল্লাহ পাক উপনীত আছেন সেখান পর্যন্ত এইভাবে তাকে ইস্তেকবাল দিয়ে তাকে আত্মাটাকে উপরে নিয়ে ইল্লিনের মধ্যে
একবারে শান্তির জায়গার মধ্যে আত্মাটাকে রেখে দেওয়া হয়। তাহলে এই সুন্দর একটা পরিবেশ যদি আমরা পেতে চাই, তাহলে দুনিয়াটাকে সুন্দরভাবে সাজালে, নেক দিয়ে দুনিয়াটা যদি আমরা কাটিয়ে নিতে পারি, বদ অন্যায় থেকে যদি বেঁচে থাকতে পারি, তাহলে আমাদের আত্মাটা পবিত্র থাকবে। তখনই আমাদের জন্য আসবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তখনই হে প্রশান্ত আত্মা তুমি বের হয়ে আসো, তখনই এই কথাটা আসবে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের এই জিন্দিগিটা নেক জিন্দিগি কাটিয়ে আমরা যেন আত্মাটাকে পবিত্র করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।